বউ, আরে ও বউ, কোথায় গেলে? আমার ঝুড়িটা দিয়ে যাও তো। হ্যাঁ গো, তুমি এক্ষুনি বের হবে নাকি? ওদিকে আমি যে রান্না চড়িয়েছি, একটু বসে খেয়ে যাও। ফিরতে তো সেই রাত হবে। এখন না, এখন আর খাওয়ার সময় নেই বউ। আজকে অনেক দূর যেতে হবে। এখন না বের হলে দুপুরের আগে মাঝ নদীতে যাওয়া যাবে না। বেশ, যাও তবে। আর মনে আছে, মাধবী শ্বশুর বাড়িতে যৌতুকগুলো পাঠাতে হবে। সে আমার মনে আছে বউ। সেই জন্য তো আজকে সবচেয়ে বড় মাছটা মহাজনের কাছে নিয়ে যাব। সে কি, মাছ আবার মহাজনকে উপহার দিবে কেন? এখনো বুঝলে না বউ? মহাজনকে মাছ দিলে উনি খুব খুশি হবেন। আর তখন তার কাছে কিছু টাকা ধার চাইব, যেগুলো দিয়ে মেয়েটার বিয়ের যৌতুক দিতে পারবো। হ্যাঁ। বেশ বেশ, তাই যাও তবে। কদিন ধরে ও শ্বশুর বাড়ি থেকে চিঠি লিখছে। এবার যৌতুক না দিলে ওকে হয়তো ওরা বাড়িতে পাঠিয়ে দেবে। না না বউ, তা হবে না। আমি ঠিক ওদের সব যৌতুক দিয়ে আসবো। এ নিয়ে তুমি চিন্তা করো না। তবে আমি এখন যাই, সময় হয়ে এসেছে। ঠিক আছে, সাবধানে যেও। বউ, ও বউ, বলি ঘরে আছো? হ্যাঁ আছি। তা সকাল থেকে কোথায় গিয়েছিলে চাচি? কাঠ কুড়োতে গিয়েছিলাম বউ। তা তোর ঘরে কি কটা চাল হবে? ঘরে এক মুঠো চাল নেই। তোমার আবদার শুনে মরে যেতে ইচ্ছে হয় চাচি। আমাদের টানা পোড়েনের সংসার, এর মধ্যে তোমাকে চাল দিব কিভাবে বলো দেখি? ও, চাল দিবি নে? বেশ, তবে কটা মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আজ আর ভিক্ষে করতে যেতে ইচ্ছে করছে না। তাই করো চাচি, কদিন পর তো মরেই যাবে। এই বুড়ো বয়সে এত খাবার খেতে হবে না। আজকে এতবার জাল ফেললাম, অথচ এখনো একটাও মাছ ধরতে পারলাম না। কি হলো আজকে আমার? এভাবে যদি জালে মাছ না ওঠে তবে তো খালি হাতে বাড়ি ফিরতে হবে। না না, খালি হাতে ফিরলে হবে না। যে করেই হোক আমার মেয়ের যৌতুকের টাকা জোগাড় করতে হবে। আরে, জালটা এত ভারী লাগছে কেন? নিশ্চয়ই কোনো বড় মাছ উঠেছে। যাই যাই, তাড়াতাড়ি টেনে দেখি তো। আরে আরে আরে, এটা তো দেখছি বিশাল বড় একটা রুই মাছ। যাক, বিধাতা তবে মুখ তুলে চেয়েছেন। এবার এই মাছটা মহাজনের কাছে নিয়ে যাই। এটা দিয়ে যদি তাকে খুশি করানো যায়। মহাজন, ও মহাজন, বাড়ি আছেন? কে, সুখদেব নাকি? তা হঠাৎ কি মনে করে এদিকে? আপনার জন্য মাছ এনেছি মহাজন। মাছ? বাবা 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 বাবা! তা হঠাৎ মাছ কেন? তুমি তো শুধু শুধু মাছ দেবার পাত্র নয় হে। আপনি সেদিন একটা বড় মাছ খাওয়ার কথা বলেছিলেন না, তাই নিয়ে এসেছি। বেশ 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 বেশ, রেখে যাও তবে। কে আছিস? মাছটা বাড়ির ভেতরে নিয়ে যা। আগে বাবু, বলছিলাম কি, আপনার কাছে কি কিছু টাকা হবে? টাকা? তা তো আছেই। টাকা নিয়েই তো আমার কাজ। তা তুমি টাকা দিয়ে কি করবে? মেয়েটাকে বিয়ে দিয়েছি কদিন আগে। তার শ্বশুর বাড়ি থেকে নিত্য যৌতুকের জন্য চিঠি দিচ্ছে। তাই আপনার কাছে এসেছিলাম বিনা সুদে কয়েক হাজার টাকা নিতে। ও, এতক্ষণে বুঝেছি তোমার মাছ উপহার দেওয়ার আসল রহস্য। কিন্তু কিন্তু বাপু, আমি বিনা সুদে টাকা ছাড়তে পারবো না। অন্তত 5 টাকা হারে সুদ আমাকে দিতে হবে। তাহলে আর আপনার কাছে কেন? আমি অন্য জনের কাছ থেকে নিতে পারি। তা যাও না, তোমাকে কে মানা করেছে? বেশ, আমি তবে আমার মাছও নিয়ে গেলাম। হ্যাঁ। সে কি কাণ্ড, সে কি কাণ্ড! আরে বাবা, তুমি মাছ নিচ্ছ কেন গো? রে বাবা, এগুলো মনো। শুধু শুধু আপনাকে মাছ দেবো কেন? বরং এটা আমার মেয়ের বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ গো, তোমাকে আর একটু তরকারি দেব? না গিন্নি, লাগবে না।
বড় খোকা কোথায়? ওকে দেখছি না যে। ও শহরে গেছে। আজ ওর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাদের জন্য হাট বাজার করতে গেছে। হঠাৎ শ্বশুর বাড়ি থেকে লোক আসছে যে? ও মা, তুমি কি সব ভুলে গেলে নাকি? তুমি না ওদের যৌতুকের জন্য চিঠি দিলে? ও এ কথা। তা ছোট খোকার শ্বশুর বাড়ি থেকে কেউ আসবে না? আমি বলেছি বাবা, এখন দেখি কি হয়। কোনো দেখা দেখি নেই। অনেকদিন ধরে ওরা যৌতুকের টাকা নিয়ে ঘোরাচ্ছে। এবার যদি এমন হয় তবে বৌমাকে গিয়ে বাপের বাড়িতে রেখে আসবো। ভাল লাগে না। ঠিক আছে বাবা, তাই হবে। হ্যাঁ, এটা মগের মুলুক না। কষ্ট করে মাছ ধরে ওনাকে দিয়ে আসবো আর উনি আমাকে কটা টাকা দিতে পারবেন না? বাবা 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 বাবা। হ্যাঁ রে সুখদেব, কি হয়েছে? সেই তালতলা থেকে চেঁচিয়ে আসছিস শুনলাম। ওগো, কারোর সাথে ঝগড়া করে এলে নাকি? কি হয়েছে? আর বলো না বউ, মাছ নিয়ে মহাজনের কাছে গিয়েছিলাম, কিন্তু ওই দুষ্ট মহাজন আমাকে টাকা দেয়নি। এখন কি করি বলো তো? হায় হায় হায়, এখন তবে কি হবে? যৌতুকের টাকা জোগাড় করতে না পারলে যে মেয়েটার সর্বনাশ হয়ে যাবে। আমারও মাথা কাজ করছে না বউ, কি যে করি এখন। যৌতুকের কত টাকা দিতে হয় সুখদেব? কত টাকা দিতে হবে রে? বউ, ও বউ, কত টাকা দিতে হবে জানো? তা আপনার জেনে কি হবে? আপনি কি সব টাকা দিতে পারবেন? বুড়িটা শুধু শুধু কথা বলে। দেখছি এক সমস্যার মধ্যে আছি, তারপরও কথা শেষ হয় না। হ্যাঁ গো, এক কাজ করলে কেমন হয়? মাছটা গিয়ে মাধবী শ্বশুর বাড়িতে দিয়ে এসো। বড় মাছ দেখে হয়তো ওরা খুশি হবে। কেবল মাছ দিয়ে কি হবে বউ? যৌতুকের টাকা কোথায় পাবো বলো তো? আরে কিছু না দেওয়ার থেকে তো একটা মাছ দেওয়া ভালো। অন্তত মেয়েটাকে এ যাত্রায় ফেরানো যাবে। হ্যাঁ বাবা, তাই কর। এটা করলেই ভালো হবে। তা যাবি কখন তুই? এদিকে যে বেলা পড়ে এলো। এক্ষুনি যাব। ও বউ, তুমি আমার ভালো জামা কাপড়গুলো বের করে দাও তো। ঠিক আছে, আমি দিচ্ছি। তুমি এই ফাঁকে গা হাত পাগুলো একটু ধুয়ে নাও। তাই যা বাবা, আর মাছটা একটু আমার ঘরে দিয়ে যাস তো। সে কি? তুমি মাছ দিয়ে কি করবে? আহা, দিয়ে যা না। এত বড় মাছ ধরলি, একটু ভালোভাবে দেখি। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি আমি। হ্যাঁ গো, তুমি ফিরবে কখন? এক্ষুনি তো বিকেল হয়ে গেল বউ। আজকে আর ফিরতে পারবো না গো, ফিরতে পারবো কালকে। বেশ, তবে সাবধানে যেও। যাবো তো বেশ, কিন্তু মাছ কোথায়? মাছ আর কোথায় থাকবে? নিশ্চয়ই বুড়িটার ঘরে। মাছটা নিয়ে সেই কখন থেকে যে কি করছে কে জানে। চাচি, ও চাচি, মাছটা দিয়ে যাও তো। আসছি বাবা, আসছি। এই নে বাবা, এই নে তোর মেয়ের যৌতুকের মাছ। তা কি করছিলে এতক্ষণ? মন্ত্রতন্ত্র পড়নি তো আবার? না না, ও সব কিছু করিনি মা। কেবল মাছটা দেখেছি আর একটু ধান দুব্বা ছড়িয়ে দিয়েছি। এত দূর মাছটা যাবে, নজর যেন না লাগে। ঠিক আছে, আমি তবে যাচ্ছি। তোমরা সাবধানে থেকো কেমন? যা বাবা যা, সাবধানে যাবি। বউ, ও বউ, কোথায় গেলে? আজকে দুই ছেলের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। তা তোমাদের খাবার দাবার সব তৈরি হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের সব খাবার দাবার তৈরি। ওরা আসলেই খেতে দিব। কিন্তু মা, এত বেলা হয়ে গেছে, কেউ তো এলো না এখনো। আমার বাবার বাড়ির মানুষ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন দেখ তোর বাপের বাড়ি থেকে কেউ আসে কি না। আমার বাবার বাড়ি থেকেও আসবে ভাবি। বাবাকে আমি চিঠি পাঠিয়েছি। আসলে ভালো, না আসলে বোধ হয় এবার তোমাকে বাপের বাড়িতে যেতে হবে। বাবা, মা, কোথায় গেলে সবাই? দেখো কে এসেছে। ওই তো বড় খোকার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই ও শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। বাবা এসেছে বাবা। আহা, এত দিন পর বাবা এলো। যাই তাড়াতাড়ি গিয়ে বাবাকে ঘরে নিয়ে আসি।
যাও বৌমা, তাড়াতাড়ি নিয়ে যাও, আমরাও আসছি। আর ছোট বৌমা, তুমি গিয়ে জল খাবারের আয়োজন করো। যাচ্ছি বাবা। বাবা, ও বাবা, তুমি এতদিন পর এসেছো। আমি যে তোমারই অপেক্ষা করছিলাম বাবা। না এসে কি পারা যায় মা? তোর শ্বশুর চিঠি পাঠিয়েছে, তাই সব কাজকর্ম রেখে যৌতুক নিয়ে তোকে দেখতে এলাম। হ্যাঁ, এসে ভালোই করেছেন বিআই সাহেব। এতদিন মেয়েকে দেখেননি, এ আশাতে ওকে দেখতেও পেরেছেন। যৌতুকগুলোও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ গো, অনেক দিন পর্যন্ত ওগুলো বাকি পড়েছিল। যাক, অবশেষে আদায় হয়েছে। তা মেহমানকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনার জন্য আমরা অনেক কিছু রান্না করেছি। বেআই সাহেব বাড়ি আছেন? ওই তো ছোট বউয়ের বাবার বাড়ি থেকেও যৌতুক নিয়ে চলে এসেছে। আসুন আসুন বেআই সাহেব আসুন, আমরা আপনারে অপেক্ষা করছিলাম। তা আপনারা সবাই কেমন আছেন বলুন? আমার মেয়ে কোথায়? আমরা ভালো আছি, কিন্তু আপনার হাতে এই মাছ কেন? আর যৌতুক কোথায়? যৌতুকের টাকা জোগাড় করতে পারিনি আমি, সেজন্য এই মাছটা নিয়ে মেয়েটাকে দেখতে এসেছি। যৌতুকের টাকা জোগাড় করতে পারেননি, তাহলে এসেছেন কেন? যান, এই মাছ নিয়ে বাড়ি ফিরে যান। এত দূর অবধি এসে মাছটা নিয়ে যাই কি করে বলুন তো? ওটা বরং আপনারা রেখে দিন, আমি মেয়েটার সাথে দেখা করে যাই। হ্যাঁ হ্যাঁ, বেশ, আসুন তবে। আর বেআই সাহেব, আপনিও আসুন। আসুন বেআই সাহেব আসুন, বসুন এখানে। আপনাদের ঘরের জিনিসপত্র কোথায়? আগে তো অনেক জিনিসপত্র দেখেছিলাম। আপনারা যৌতুক দিবেন বলে সব বিক্রি করে ফেলেছি। বাবা বাবা, আপনারা দেখছি খুব হিসেবি। তা মা কোথায় আমার? ওকে দেখছি না যে। আপনি বসুন এখানে, আর তুমি গিয়ে বলো ছোট বৌমাকে এখানে আসতে। যাও। যাচ্ছি যাচ্ছি। বড় বৌমা, তুমিও এসো, তোমার বাবাকে নাস্তা দিতে হবে যে। বৌমা, ও বৌমা, এই মাছটা কাটো তো। সে কি মা, এত বড় মাছ কে পাঠালো? কে আবার? তোমার বাবা পাঠিয়েছে? ও, বাবা এসেছে, যাই তার সাথে দেখা করে আসি। না বউ, এখনই যাওয়া যাবে না, হাতে অনেক কাজ, তুমি সেগুলো করো। বড় বউ, তুমি চটপট নাস্তাটা নিয়ে এসো তোমার বাবাকে। আর ছোট বউ, তুমি মাছ কুটতে বসো। আমার বাবার জন্য নাস্তা দিবেন না মা? না, যে কেবল একটা মাছ নিয়ে এসেছে যৌতুক দিতে, তাকে নাস্তা দিব না। কি হলো বৌমা, নাস্তা নিয়ে যাচ্ছ না কেন? যাচ্ছি মা। নাও এখন, এটা তুমি কোটো, আমি বসে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। ঠিক আছে মা, তাই করছি। সে কি মা, মাছের পেটটা কেমন সেলাই করা দেখা যাচ্ছে? সেলাই করা? কই দেখি তো। আরে তাই তো, এর ভিতরে কিছু আছে নাকি? কেটে দেখবো মা। বেশ, দেখো তবে। আরে আরে আরে, এ কি হচ্ছে? মাছের পেটেতে দেখছি রাশি রাশি মোহর ভরা। আরে তাই তো, এত মোহর কোথা থেকে এলো? নিশ্চয়ই বাবা এই মোহরগুলো দিয়েছে, অন্যদের সামনে দিতে লজ্জা পায় বলে আড়ালে আমার বিয়ের যৌতুক দিয়ে গেছে। অবমা, তোমার বাবা এত ভালো, আর আমরা কিনা তার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি এক কাজ করো বৌমা, এখনই মাছটা কেটে রান্না চড়াও, তোমার বাবাকে আজকে রাজভোজ করাতে হবে। কেবল কি আমার বাবাকে খাওয়াবেন মা? বড় বউয়ের বাবাকে খাওয়াবেন না? রাখো তোর কথা, কটা কাঠের জিনিসপত্র নিয়ে এসেছে, ওকে নাস্তা দেওয়াতেই বেশি খরচ হয়ে গেছে। দুনিয়াতে এত কিপটে দেখেছি মা, কিন্তু আপনাদের মতো হাড় কিপটে দেখিনি। কিছু বললে কি বৌমা? না মা, আপনাকে কিছু বলিনি। বেশ, তুমি রান্না চড়াও, আমি মোহরগুলো নিয়ে কর্তাকে দেখাই গিয়ে। নিন বেআই সাহেব, খাবারটা খেয়ে নিন। তা না হয় খাবো, কিন্তু আমাদের দুজনের পাতে দুরকম খাবার কেন?
আপনি সামান্য আসবাবপত্র এনেছেন, তাই আপনাকে সামান্য নাস্তা দিয়েছি। আর উনি মাছের পেটে সোনার মোহর ভরে এনেছেন, তাই ওনাকে মাছ মাংস খেতে দিয়েছি। ও এই কথা, আপনারা তাহলে মানুষ বুঝে খাবার খেতে দেন? ছি 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 ছি, আমি কোন ঘরে আমার মেয়েকে বিয়ে দিয়েছি? হ্যাঁ, ওরা এত নীচ। ঠিকই বলেছেন আপনি। এতদিন যৌতুক দিতে না পেরে ওরা আমাকে যা তা বলেছে। আজকে যেই দেখেছে মাছের পেটে মোহর, অমনি আমাকে মাথায় তুলে নাচছে। আর এক মুহূর্ত আমি এখানে মেয়েকে রাখবো না। ওই রে মা কর্ণ, কি চল আমার সাথে বাড়ি চল তো। না 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 বেয়া সাহেব, এ কাজ করবেন না, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হ্যাঁ বেআই সাহেব, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনারা দয়া করে আপনাদের জিনিস নিয়ে যান, তবুও আমার বৌমাদের নিবেন না। বেশ, আমাদের জিনিস ফিরিয়ে দেওয়ার দরকার নেই, তবে কখনো যদি শুনি যে যৌতুকের জন্য আমাদের মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, তবে সবাইকে পুলিশে দেব। হ্যাঁ, আমিও তাই করব। এখন চলুন ভাই, এখানে আর এক মুহূর্ত নয়, আমরা বাড়ি ফিরে যাই। তাই চলুন। আমি অপারগ হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে নিয়ে যাও আমায়। চাচি, চাচি ঘরে আছো? কে? সুখদেব এসেছিস? হ্যাঁ চাচি, তুমি আমার আজকে মান বাঁচিয়ে দিয়েছো গো। কি বলছিস এসব? আমি আবার কি করলাম? তুমি যে মাছের ভেতরে তোমার সারা জীবনের জমানো সঞ্চয় ভরে দিয়েছিলে, তা আমি বুঝতে পেরেছি চাচি। সে কি গো, উনি আবার কি দিল? মোহর দিয়েছে বউ, মোহর। আমাদের মেয়ের সংসার ঠিকানোর জন্য চাচির সব সোনার মোহর মাছের পেটে ভরে দিয়েছে। তা দেখে মাধবীর শ্বশুর বাড়ির লোকজন খুব আপ্যায়ন করেছে। তাই নাকি চাচি? তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ করেছো। ওই মোহরগুলো দিয়ে তুমি সারা জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারতে। ও কিছু নয় বাছা, তোরা সুখে আছিস সেটা দেখেই আমার শান্তি। আমি ওসব মোহর দিয়ে কি করব? আমরা এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি চাচি, তুমি আজ আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ চাচি, আমরা আর তোমাকে কষ্ট দিব না। আর এখন থেকে তোমার ভিক্ষাও করতে হবে না, তুমি আমাদের সাথেই খাবে। ঠিক আছে বাছা, তাই হবে। এখন তবে ঘরে চলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আর তুমিও এসো চাচি।